নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা হেসেল উইথ ভিলেজ ফুডে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ আমি মাঠেতে চলে এসেছি শাক তুলতে। তো এই শাক তো অনেকেই জানে না, কড়াই শাক বলে এটা দুরকমভাবে বানানো যায়। ভাজাও করতে পারেন অথবা পাঁচমিশালি চচ্চড়ি করতে পারেন। চলুন আমি শাকটা তুলবো, আপনাদের সঙ্গে শেয়ার করব। কত সুন্দর কচি হয়েছে, একদম ডোকগুলো। কিন্তু এরকম ছোট ছোট করে সুন্দর করে কেটে নিতে হবে। আর ডোকগুলো দেখুন কত সুন্দর মোটা হয়েছে, খেতেও খুব সুন্দর লাগবে। মাঠেতে পুরো ভর্তি হয়ে গেছে, শাক ফেলেছিল কিছুদিন আগে দাদা, আর একদম লেপে গেছে শাকেতে, ফুলও এসে গেছে। আবার কিছুদিন পরে কড়াই ধরবে। এই কড়াই কাঁচা খেতেও খুব সুন্দর লাগে। বন্ধুরা, আমার শাক তোলা হয়ে গেছে, আর সবজি বাগানে ঢুকবো, গিয়ে টমেটো তুলবো, আপনাদের দেখাবো। আরও সবজি বাগানেতে প্রচুর সবজি আছে, চলুন আপনাদের দেখাবো। বন্ধুরা দেখুন, আমাদের মটরশুঁটি গাছে মটরশুঁটি ধরে গেছে, আর কিছুদিন পর পুষ্ট হবে। আপনাদের তুলে অনেক অনেক রেসিপি করে করে দেখাবো। কত সুন্দর হয়েছে দেখুন, ফুলও এসে গেছে, আর গাছে মটরশুঁটিও ধরেছে, কিন্তু এখন কচি, দানা আসেনি, কিছুদিন পর দানা আসবে। খুব সুন্দর হয়েছে গাছগুলো। বন্ধুরা দেখুন, গাছ ভর্তি ভর্তি টমেটো হয়েছে, কি সুন্দর দেখতে লাগছে দেখুন। আপনারা চাইলে আসতে পারেন। আপনারা তো বাঁধাকপি, ব্রোকলি, ওলকপি সব তো কিনে নিয়ে এসে খান। দেখুন আমাদের জমিতে কত সুন্দর হয়েছে, কত দারুণ বাঁধাকপিগুলো দেখুন, পুরো নিরেট একদম বড় বড় বাঁধাকপি। আর কিছুদিন পর এগুলো কাটা হবে। বন্ধুরা গাছে দেখুন সবে ব্রোকলিগুলো কি সুন্দর এসছে। বন্ধুরা আপনাদের তো দেখালাম, জমিতে গিয়ে আমি শাক তুলছিলাম। শাক তুলে নিয়ে আসছি, ধুয়েও নিয়েছি, নিয়ে চলে এসেছি রান্না করার জন্য। দুরকম পদ বানাবো আপনাদের তো বললাম, তো সেই রান্না করার জন্য আমি চলে এসেছি, আপনাদের রান্না করে দেখাবো কি কি পদ বানাবো। বন্ধুরা এতটা কড়াই শাক তো বুঝতে পারছেন, দুরকম পদ বলেছিলাম করব। হাফ কড়াই শাক আমি ভাজা করার জন্য কেটে নেব কুচো করে, আর হাফ কড়াই শাক পাঁচমিশালি তরকারি করবো, তার জন্য রেখে দেবো। কিন্তু ভাজা করার জন্য শাকটা আলাদাভাবে কাটতে হবে, আর পাঁচমিশালি তরকারি করার জন্য শাকটা আলাদাভাবে কাটতে হবে। আমি কড়াই শাকটা ভাজার জন্য কড়াই শাকটা কুচো কুচো করে ধুলোভাবে কেটে নেব, আর পাঁচমিশালি তরকারি করার জন্য ওটা আলাদাভাবে কাটতে হবে, ওটাও আপনাদের আমি দেখাবো। বন্ধুরা দেখুন, কড়াই শাকটা ভাজার জন্য এরকম ধুলো ধুলো করে কেটে নিয়েছি সুন্দর করে। আর কড়াই শাকটা পাঁচমিশালি তরকারি করার জন্য কিন্তু ধুলো করে কাটলে হবে না, এই আধ কাটা মতন করতে হবে। হাফ করে কেটে নিয়েছি। এটা ডালনা করব নিরামিষ পাঁচমিশালি, আর এটা বেগুন দিয়ে কিন্তু ভাজবো আমি। আপনারা চাইলে পেঁয়াজ কালি দিয়েও ভাজতে পারেন, সিম দিয়েও ভাজতে পারেন। বন্ধুরা পাঁচমিশালি সবজিটা বানানোর জন্য আমি আনাজটা কেটে নেব। কুমড়ো নিচ্ছি, সিম নেব, বিনস কড়াই নেব, আর বেগুন, আলু আর রাঙা আলু, এগুলো দিয়ে আমি পাঁচমিশালি তরকারি করব, তার জন্য কেটে নেব। বন্ধুরা কড়াই শাকটা ভাজার জন্য আমি বেগুন কেটে নিয়েছি ছোট ছোট করে। আর কড়াই শাকটা তো আমি নিরামিষই করব। কড়াই শাক কিন্তু পেঁয়াজ রসুন টসুন দিলে ভালো লাগে না, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভাজবো। বেগুনটাকে ভেজে তুলে নেব, তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। বন্ধুরা কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে নেব বেগুনটা ভাজার জন্য। বেগুন ভাজার জন্য কিন্তু বেশি তেল দিলে বেগুনটা ভাজা ভালো হয় না, প্যাত হয়ে যায়। তেলটা গরম হয়ে গেছে, বেগুনগুলো ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার আমি বেগুনটা তুলে নেব। দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে নিয়েছি, তেলের উপর দিয়ে দেব। দিয়ে দেবো তেলের উপরে। আমি কিন্তু কড়াই শাকটা ভাপাইনি, কারণ কচি শাক ভাপালে টেস্টটা চলে যাবে, আর ভাপাতেও হবে না। কড়াই শাকটা প্রায় দেখুন কত সুন্দরভাবে ভেজে গিয়েছে। এবার এর সাথে আমি নুন দিয়ে দেবো অল্প করে, শাকে বেশি নুন লাগে না। হলুদও দিয়ে দেবো অল্প করে, শাকেতে বেশি হলুদ দিলে ভালো লাগে না। দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেব। যেহেতু বেগুনেতে নুন দেওয়া ছিল, তাই নুনের পরিমাণটা কিন্তু আমি কম দিয়েছি, আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা দেবেন। শাকটা ভাজা হয়ে এসছে, এবার আমি ভাজা বেগুনগুলো শাকের উপর দিয়ে দেবো, দিয়ে নাড়ি চাড়িয়ে লাভিয়ে নেব। এই শাকটা কিন্তু
রসুন বা পেঁয়াজ দিলে কিন্তু ভালো লাগে না, এটা নিরামিষ। শাকটা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা কড়াই শাকটা তো আমি ভেজে নিলাম, এবার পাঁচমিশালি তরকারিটা করার জন্য বড়িটা ভেজে নেব। আমি কড়াইতে তেল দিয়ে নেব। বড়িটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। বন্ধুরা তেলটা গরম হয়েছে, ফোড়নটা দিয়ে নেব। 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কাও আছে। সবজিটা ঢেলে দেব। একটু নুন দিয়ে চাপা দিয়ে নেব, আর একবার নাড়িয়ে দেবো, চাপা দিয়ে নেব। বন্ধুরা শাকের পাঁচমিশালিটা তরকারিটা করার জন্য তেমন কিছু কিন্তু মশলা লাগবে না। আমি আদা আর জিরেটা বেটে নেব। চাপাটা খুলে নেব, নিয়ে সবজিটা ফের ভালোভাবে কষিয়ে নেব। সবজি থেকে জল ছেড়ে দিয়েছে। এই নিরামিষ পাঁচমিশালি তরকারিটা কিন্তু শাকের তরকারিটা আপনারা রুটি পরোটা দিয়েও খেতে পারেন, গরম ভাতেও খেতে পারেন। এই মাঝখানে আদা জিরে বাটাটা দিয়ে দেব। বলো ঠিক করো। সাইড দিয়ে জলটা দিয়ে নেব, বেশি জল দেব না, শাক দিয়ে তো শাক থেকে জল বেরোবে। দিয়ে মশলাটার উপরে সবজিগুলো তুলে দেব, দিয়ে আবারও চাপা দিয়ে নেব। এবারে মশলাটা সিদ্ধ হয়ে যাবে সবজিটা। বন্ধুরা অনেকে তো সবজিতে বাটা মশলাটা সঙ্গে সঙ্গে দিয়ে খুন্তি দিয়ে নাড়ে, কিন্তু খুন্তি দিয়ে নাড়লে কাঁচা গন্ধটা থেকে যায়। তার জন্য আমি মশলাটা দিয়ে অল্প একটু জল দিয়ে চাপা দিয়ে, আমি 2টো কাঁচা লঙ্কা ফাটিয়ে রেখেছিলাম, কাঁচা লঙ্কা 2টো দিয়ে দেবো। আমি কিন্তু কোনো গুঁড়ো লঙ্কা দিইনি, পাঁচমিশালি তরকারিতে গুঁড়ো লঙ্কা দিলে ভালো লাগবে না খেতে। শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, 2টো কাঁচা লঙ্কা ফাটিয়ে দিলাম। দিয়ে এবার সবজিটা নাড়িয়ে নেবো ভালোভাবে। সবজিটা কষানো হয়ে গেছে, ভালোভাবে সিদ্ধ হয়ে এসছে আলুগুলো, আলু সবজি সব কিছুই সিদ্ধ হয়ে গেছে। এবার আমি কড়াই শাকটা এর উপরে দিয়ে দেব। আমি কিন্তু বড়িটা ভেজে নিয়েছি, আপনাদের দেখিয়েছি। আমি কিন্তু বড়িটা গোটা গোটা দেবো না, বড়িটা কিন্তু গুঁড়ো করে নেবো, নিয়ে দেবো, তাতে টেস্টটা খুব সুন্দর হবে। হাত দিচ্ছি, গুঁড়ো হয়ে যাচ্ছে। শাকটা দেওয়া ছিল, সবজিটা আবার একটু নেড়ে নেব। নিয়ে আমি ভেজে রাখা বড়িটা গুঁড়ো করে নিয়েছি, সেই গুঁড়োগুলো দিয়ে দেবো, বড়ির গুঁড়োগুলো। এক চামচ মতন চিনি দিচ্ছি, চিনিটা দিলে টেস্টটা খুব সুন্দর হয়। আপনারা স্বাদ অনুযায়ী আপনারা দেবেন। শাকের তরকারিতে চিনি দিতেই হয়, না দিলে কিন্তু টেস্টটা আসে না। ভালোভাবে নাড়িয়ে নেব। শাকের তরকারিটা হয়ে এসছে, এর উপর দিয়ে আমি অল্প একটু ঘি দিয়ে নেব। ঘিটা দিলে টেস্টটা খুব সুন্দর হয় নিরামিষ তরকারিতে। তরকারিটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা শাক দিয়ে আমি 2 পদ রান্না করেছি। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটি লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে আগে যেতে সাহায্য করুন।